নমস্কার বন্ধু, রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটা বড় প্রজেক্ট শেষ করেছি, দেখতেই পাচ্ছ। এটা একটা বিষ্ণুপুরী সিল্ক শাড়ি, তাতে কাজ হয়েছে গুজরাটি স্টিচের 4 রঙের সুতো দিয়ে, আর পার করা হয়েছে খয়েরি রঙের একটু পট্টি বসিয়ে, ইঞ্চিখানেক পট্টি বসিয়ে পার করা হয়েছে। আর সাদা, খয়েরি, হলুদ আর কালো এই রকম 4টে রঙের সুতো দিয়ে এই গুজরাটি স্টিচের শাড়িটা করা হয়েছে। এইটা ব্লাউজ পিস। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি এর আঁচল। এর আঁচলটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম করতে করতে, এখন করার পরে কেমন হয়েছে দেখতে সেটাও একটু দেখে নেওয়া যাক। এইটা আঁচল, এই বিষ্ণুপুরী সিল্কের শাড়িরই এটা কালো আঁচল। কালো আঁচলে গোলাকৃতি ডিজাইন করে গুজরাটি স্টিচ করা হয়েছে। ছোট ছোট মোটিফ আছে, কালো স্ট্রাইপ আছে লম্বা লম্বা, তার মাঝখানে ছোট ছোট বুটি আছে। আর ডাল স্টিচ করে এই বক্সটা তৈরি করা হয়েছে, তার মাঝে ছোট ছোট সাদা রঙের সুতো দিয়ে 3 পলতা সুতো ব্যবহার করেছি। পুরো শাড়িটা ব্যবহার করেছি 3 পলতা সুতোয়। গুজরাটি স্টিচও করেছি 3 পলতার, এই ডাল স্টিচও করেছি 3 পলতায়। সমস্ত 3 পলতার কাজ হয়েছে। এটা আঁচলের পোর্শন, গোলাকৃতি ডিজাইন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যখন করছিলাম তখনও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম করা অবস্থাতে। এখন শাড়িটা শেষ হয়েছে, শেষ হয়ে যাওয়ার পরে কেমন হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এবারে দেখাবো জমির পোর্শনটা। এটা জমির পোর্শন। জমির পোর্শনে এরকম স্ট্রাইপ আছে, 4 রকমের সুতো যেহেতু ব্যবহার করা হয়েছে, ওই জন্য সাদা সুতো দিয়ে একটা গুজরাটি স্ট্রাইপ আছে, ট্যাচড়া করে করে স্ট্রাইপগুলো করা হয়েছে। আর ভিতরে ছোট ছোট বুটি দিয়ে ফিল আপ করা হয়েছে। এইভাবেই পুরো জমিটা করা হয়েছে। তো এইভাবেই পুরো গুজরাটি স্টিচের শাড়ি করে বিষ্ণুপুরী সিল্ক শাড়ি আমি শেষ করলাম। বেশ অনেকটা সময় লাগলো, কারণ খুব জমাটি কাজ ছিল। আর শাড়িটা দেখতে অসাধারণ হয়েছে। পরবর্তী সময় আমি যদি পারি আমার মডেলকে এই শাড়িটা পরিয়ে তোমাদের সামনে দেখাবো যে শাড়িটা পরা অবস্থাতে কেমন লাগছে। তো আমার সেই পুরনো আবেদন আবার তোমাদের কাছে রাখছি। আমার এই ছোট ছোট কাজগুলো, ছোট ছোট প্রচেষ্টাগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলকে ভালোবাসতে হবে। আর তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, লাইক করতে হবে। আর তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকলেও সেখানে তোমরা আসতে পারো, আমাকে জানাতে পারো তোমাদের কিছু বক্তব্য থাকলে। আসছি পরবর্তী ভিডিওতে নতুন একটা কাজ নিয়ে। অবশ্যই সেটা গুজরাটি স্টিচেরই থাকবে, কিন্তু কাজটা অন্যরকম। সেটা যখন করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করে নেব আমার সেই কাজ করার আনন্দ, সেই কাজ করার অনুভূতি। তো ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কাজ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।